যে এই পৃথিবীর জমিনে বর্তমান দুরবস্থাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে, আমাদের অবস্থাটা এতটাই সীমাবদ্ধ পরিসরে চলে এসেছে যে আমাদের ঈমান নিয়ে টানাটানি হচ্ছে, ব্যক্তিগত ঈমান নিয়ে টানাটানি হচ্ছে। আজকের খুতবার মধ্যে এই বিষয়টা আছে। এই খুতবাটা আমি প্রায় সময় রিপিট করি, বছরে একাধিকবার এই খুতবাটা আমি পড়ি। এজন্যই পড়ি যে এখানে কতগুলো গুরুত্বপূর্ণ কথা রসুল বলেছেন, এটা বারবার ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফিতনার যুগের মধ্যে মানুষদের কাজ হবে কি, তারা কিভাবে ঈমান বাঁচাবে। রাসূলুল্লাহ বলছেন ওয়াকাদ যাকারা বা'দাল ফিতানে ওয়া ক্বালু ফামা তা'মুরুনা ক্বালা ফাকুনু আহলাসা বুয়ুতিকুম ফাকুনু আহলাসা বুয়ুতিকুম। শেষ জামানায় ফিতনার সময়ে মুসলমানদের ব্যাপারে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানায় ফিতনার সময় আমাদের দায়িত্ব কি হবে, আমরা কিভাবে নিজেদের ঈমান বাঁচাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, তখন তোমরা ঘরের চট হইয়া থাকিও, ঘরের চট হইয়া থাকো। তো চট বুঝেন তো, এখন হলো আধুনিক কথা কার্পেট। কি ঘরে যে কার্পেট বিছাইছেন, এই কার্পেট হইয়া থাকতে বলছে রাসূল, মসজিদের কার্পেট না, যার যার ঘরের কার্পেট হওয়ার কথা বলছেন। এখন আপনি বুঝছেন কি অর্থটা, কি নেবেন? ইখলাসা, তার মানে নিজের ঘরের মধ্যে মাটির সাথে মিশা থাকো, তাও তোমার ঈমান টানাটানি হবে, তাও তোমার ঈমান টানাটানি হবে। ঘরের বাইরে দাঁড়ায় এত ঈমান বাঁচাইতেই পারবে না, ঘরের মধ্যে নিজের ঘরের কার্পেট আরেকজনের টান দেওয়ার সুযোগ আছে নি? রাসূল বলছে এই সময় এইভাবে থাকলে হয়তো বা তোমার ঈমান বাঁচবে। আজকে অবস্থা তো আমাদের এইটাই, ঘরের দরজা বন্ধ করে ঘরের চট হয়ে আছি, তাও হচ্ছে না, তাও হচ্ছে না, ঈমান নিয়ে যাওয়া হচ্ছে। এখন বলবেন তাহলে বাইরে আসেন, রাসূল বলছে না। সাহাবাদেরকে পরামর্শ দিয়েছেন, আমাদের কেন? সাহাবাদের যুগ চলে গেল, আউলিয়া কেরামের যুগ চলে গেল, উলামায়ে কেরামের যুগ চলে গেল, এখন ফিতনার যুগ। এখন কোনো রাহবান নাই আমাদের, যত বড় বড় কথা বলে সব ভাওতাবাজি। কোনো পীর নাই আমাদের, একক নেতৃত্ব দেওয়ার মতো পীর দেশে নাই। সারা বাংলার মুসলমান একজনকে আনুগত্য করে এরকম কোনো ইমাম নাই আমাদের, আছে? সারা বাংলাদেশে একজনের আনুগত্য করে একজনের ফতোয়ায় দেশ চলে এরকম একটা শরিয়া বোর্ড নাই আমাদের। এদেশে তালাকের ফতোয়া দুই রকম হয়, দুই মহল্লায়। এই মসজিদের ইমাম সাহেব তালাকের ফতোয়া একরকম দেয়, পাশের মসজিদে গেলে ফতোয়া ঘুরে যায়, আরেক রকম হয়ে যায়। তৃতীয় মসজিদে গেলে তালাক ভ্যানিশ হয়ে যায়, ওটা বিয়েই জায়েজ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আছে না নাই? আপনাদের কাছে নাই, আমার কাছে আছে। আমার খানকায় বসে আমি তালাকের ফতোয়া দিলাম, 3 তালাক হয়ে গেছে, এটা ফেরানোর কোনো সুযোগ নাই। বিকালবেলা সে আমাকে দিয়ে সালাম দিয়ে বলে, হুজুর সাজছে। কি সাজছে? অমুক হুজুরে কইছে আগের মাথায় তালাক দিলে চলে, এটা তালাক হয় না। সকাল থেকে বিকাল পর্যন্ত আমার ফতোয়া ব্যান্ড হয়ে গেল। আমি 19 বছর ধরে ফতোয়ার কিতাব পড়াই, শরে বেকায়ের কিতাব তালাক আমি পড়াই 19 বছর ধরে। আমার ফতোয়া গায়েব হয়ে গেল। কোন মৌলী সাহেব কোন মসজিদে বসে বলে দিল রাগের মাথায় তালাক দিল না, ওইটাই জায়েজ হয়ে গেল। আপনি ঈমান আশা করেন আমার কাছে? কথা বুঝতে পেরেছেন? এদেশের মুসলমান হচ্ছে সুবিধাবাদী মুসলমান। নিজের সুবিধা মতো ফতোয়া যার কাছে পাবে সেই বড় ইমাম, সেই বড় আলেম, তাকেই অনুসরণ করবে। আর সুবিধার পক্ষে বিপক্ষে গেলে কোরআনের কথা বললো, একটু পরে বলবে এই হুজুরে ভুল বলছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য এই সময় আমাদেরকে ঘরে শর্ট হওয়া ছাড়া আর উপায় কি? নিজের ঘরে শর্ট, আপনার ঘরে হলে তো আপনি উদ্দা দিয়ে বাইরে ফেলে দিতেন যে এই শর্ট আমার দরকার নেই। নিজের ঘরের শর্ট তো নিজেরটা নিজে রক্ষণাবেক্ষণ করে, রাসূলের হাদিস। কেন বলছি? আপনাদেরকে সান্ত্বনা দিয়ে ঘরে তোলার জন্য না, আমি বলছি ঈমান বাড়ান, নিজের ঈমানের তাকওয়া বাড়ান, ঈমানের শক্তি বাড়ান। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, কেউ নেতৃত্ব দিতে আসবে না। কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার ঈমানের যোগ্যতা দিয়ে যা করবেন, এটাই আপনাকে যা ময়দানে জমিনে আপনার ঈমান বাঁচাতে সাহায্য করবে। এতটাই এখন সংকটময় সময় উপস্থিত হয়েছে।